ব্যাক টু মাই চ্যানেল রিনা লাইফস্টাইল 101। রিনা লাইফস্টাইল 101-এ সবাইকে ওয়েলকাম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে 6:45-টার সময় যে ব্লগটা শুরু করলাম। তো দেখো, আমার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেরকম, যেটুকুনি পারলাম সেটুকুনি শেয়ার করলাম। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর স্কিপ না করে দেখতে থাকো। দেখো, ঘরটার গুছিয়ে নতুন বেডশিটটা কেচে দিয়েছি। কেচে দেওয়ার পর সব কেচে দিয়েছি, এইটা পাতলাম নতুন। ঘরটার গুছিয়ে এখন চলে যাবো ছাদে। স্নান করে এসে জামাকাপড় রাখতে যাবো, ছাদে যাবি স্নান করে। এটা আমাদের সিলিং করা ছাদে যাওয়ার। এই জামা কাপড়গুলো কেচেছি, এখানে এক বালতি। এইগুলো নেড়ে দেবো আজকে। দেখো, আমি ছাদে জামা কাপড় নাড়া হয়ে গিয়েছে। এত জামা কাপড় আজকে কেচেছি। আজকে স্নান টান করে ছাদে জামা কাপড় মেলেছি। আমাদের ছাদে অনেক গাছ ছিল, নিচে নামিয়ে নিয়ে গিয়েছি, কিন্তু এখন আর দেখা সেই গাছগুলো নেই। তারপরে বিকেলবেলা একটু আমার হাজব্যান্ডের সঙ্গে একটু নার্সারিতে এসেছি কিছু গাছ নেওয়ার জন্য, কারণ এখন তো বৃষ্টি হচ্ছে সেই জন্য। তারপর আমরা গাছ নিলাম, দেখছিলাম আর কি গাছগুলো। তারপরে ওকে বলছিলাম একটু তাকাও, দেখি তোমাকে একটু ভিডিও করি। তারপরে দেখো, এই ছোট ছোট মৌসুমি গাছে কত সুন্দর মৌসুমি ধরেছে, খুবই সুন্দর লাগছে। কিন্তু বাড়িতে নিয়ে গেলে না, এত সুন্দর করে গাছ তৈরি করা যায় না, সত্যি কথা বলতে যত্ন নেওয়া যায় না। এইগুলো কি ফল আমি সেগুলো জিজ্ঞাসা করছিলাম। সাদা সাদা, হয়তো বুঝতে পারবে না আশা করি। ওই তো, হ্যাঁ, একটু সাদা সাদা দেখছিলাম। তারপরে বাড়ি এসে ও আমার মুখ টিপে ধরেছিল, মারছিল। ওর মুখে আমি মারবো বলে ওকে ক্যাতাকুতু দিচ্ছিলাম, ক্যাতাকুতু লাগে না। তারপরে ও মুখ চেপে ধরে আছে ওর মুখে মারবো বলে। দেখো কি বদমাইশ, শুধু মেরে এরকম করবে, যে ওখানে ক্যাতাকুতু দিয়েছে, ওখানে এরকম করছে, মারতেই দিচ্ছে না। তারপরের দিন ও চলে গিয়েছিল ওর কাজে ওখানে। তারপরে ভিডিও সারাদিন কথা হয়নি। ভিডিওতে বিকালবেলা একটু টাইম পাই, তখন ভিডিও কল করেছিল, তাই কথা বলছিলাম ভিডিও কলে। ওইটুকুনি টাইম পাই। সারাদিন কাজ করার পরে আমাদের সারাদিন অতটা কথা হয় না, শুধু দুপুরবেলা একবার ফোন করে যে আমি কি করছি, খেয়েছি কি না, সেই দিক খোঁজ নেওয়ার জন্য। আর বিকালবেলা করে ও ডিউটি থেকে এসে তখন টাইম পাই, লং একটা টাইম পাই, তো সেই জন্য তখন করে। ওর সঙ্গে কথা বলছিলাম একটু, কোনো কথা নিয়ে হয়তো আলোচনা করছিলাম। ওই বাড়ির একটু প্রবলেম হয়েছে, সেই জন্য বাড়িতে আমার বাপের বাড়িতে একটু প্রবলেম হয়েছে, সেই সব নিয়ে একটু আলোচনা করছিলাম, ওকে বলছিলাম। আর ও বলছিল, বোঝাচ্ছিল হয়তো কিছু, হয়তো এক্স্যাক্টলি মনে নেই। কি বলতো, ভিডিও কল করলে কথা রেকর্ডিং করার জন্য আরেকটা মোবাইল বা হয়তো কিছু দরকার, আমি অতটা জানি না, বাট নেই আমার কাছে। শুধু ভিডিও কলে স্ক্রিন রেকর্ডই হয় আর কি, সেই জন্য। তারপরে লং ডিস্টেন্স থাকলে যাওয়া হয়, ও দেখা হয়, তাও এখানে 2 বছর হয়তো এরকমভাবেই চলবে, শনি রবিবার। তারপর আমি কোয়ার্টারে যাব, যেহেতু কোয়ার্টার কাছে, আমার একা যাওয়া আসা পারি, একাই চলে যাই, একা আবার চলে আসি, এই আর কি। কোনো প্রবলেম হয় না সেক্ষেত্রে আমার। এখন বাড়িতে আছি কারণ আমার শাশুড়ির একটু শরীরটা খারাপ, সেই জন্য আমি আমার বাড়িতে আছি এখন, শ্বশুর বাড়িতে। কিছুদিন পরে জন্মাষ্টমী আছে, দেখি ইচ্ছা আছে জন্মাষ্টমীর পরে যাওয়ার। তারপর দেখো, সন্ধ্যাবেলা গোপুর ভোগ দিতে চলে এসেছি। দেখো কত সুন্দর আমাদের গোপুটা দেখতে লাগছে। সেদিন ছিল রাখি পূর্ণিমা,
এই রাখি পূর্ণিমায় ভাইকে রাখি পরাচ্ছিলাম আর ওর সঙ্গে কিছু কথা বলছিলাম, হয়তো আমার এক্স্যাক্টলি মনে নেই যে আমি কি কথা বলছিলাম ওর সঙ্গে, কিন্তু এটা মনে হচ্ছে আমি কিছু বলেছিলাম। ওই যে পাশ দিয়ে হেঁটে চলে গেল ওটা হচ্ছে আমার দাদা। আমার দাদাকে আগে পড়েছিলাম, ও আসতে লেট করেছে, সেই জন্য ওকে আমি সবাই লাস্টে পেলাম আর কি, ফোন করলাম তো ও আসলো। তারপর ও প্রণাম করতে যাচ্ছে, আমি বলছি করতে হবে না। ও বলছে দিদি হয়েছিস কী করতে, প্রণাম নিবি না তো? সেদিনকে আমি শ্বশুরবাড়ি চলে এসেছিলাম, এসে এই দেখো সকালবেলা পুজো টুজো করে সব কিছু কাজ করে এখন লাস্ট কাজ হচ্ছে আমার সবজি কাটা। তাই মাকে একটু হেল্প করছিলাম, শাশুড়ি মাকে। আমি যখন সবজি কাটি মা তখন রান্না করে, আর মা যখন রান্না করে তখন আমি সবজি কাটি, এটাই হয়, দুজনে অল্টারনেট হয় আর কি। আর মা রান্না করে তারপরে আমি বাসন মাজি, এটাই কাজ ভাগ ভাগ করা। আবার আমি যদি রান্না করি তাহলে মা বাসন মেজে দেয়, বলে তুমি রেস্ট নাও একটু বসো, আমি বাসন মেজে দিচ্ছি, এখন তো কোনো কাজ নেই, এই আর কি। তারপরে দেখো একটু পরে কাজ টাজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল বাটনটি দাবিয়ে রেখো, যাতে ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, সবাইকে ভালো রেখো। বাই। আবার আসবো পরে নেক্সট ভিডিও নিয়ে। বাই।